দেশের পরিবহন এবং যোগাযোগ খাত সহ জ্বালানি খাত নিয়ে এ পর্যায়ে আমরা বাজেটের যে টেলিকমিউনিকেশন এবং আইসিটি খাত রয়েছে বাজেটের গুরুত্বপূর্ণ খাত এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। নাজমুস সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি বাজেট 2024-25-এর আলোচনায়। আমরা তথ্য প্রযুক্তি নিয়ে আসলে প্রতি বছরই সরকার কথা বলেন এবং আগামী দিনে যেহেতু একটি স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছি আমরা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতি বছরই দেখি যে সেক্ষেত্রে নানা ধরনের কর সুবিধা কিংবা নানা ধরনের সুবিধা কিন্তু দেওয়া হয়। আমরা একটু জানাতে চাই যে এই বাজেটে কিন্তু বারবারই আসলে বলা হয়েছিল যে 27টি অর্থাৎ তথ্য প্রযুক্তি খাতের 27টি যেই সেবা রয়েছে সেই সেবাগুলোতে বারবারই বলা হয়েছে যে কর সুবিধার ক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু বলেছে যে আসলে কিছুটা হয়তো সুবিধা দেওয়া হবে। সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 3 বছরের জন্য 19টি যেই তথ্য প্রযুক্তির সেবা সেখানে কিন্তু করমুক্তি ঘোষণা করা হয়েছে। এই করমুক্তিগুলো কিন্তু যেই আইসিটির অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ডিজিটাল সহ যেই সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোতে দেখা গেছে। এছাড়া মোবাইল উৎপাদনেও কিন্তু 2 বছর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে কর সুবিধা রয়েছে এবং ল্যাপটপ আমদানির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রায় 5 থেকে 10% শুল্ক বাড়ানো হলেও সেক্ষেত্রে কিন্তু কর সুবিধা দেওয়া হয়েছে। একটু জানাতে চাই যে ভয়েস কল এবং ইন্টারনেটের ক্ষেত্রে আমরা প্রতি বছরই দেখি যে কিছু একটা অংশ সরকার কিন্তু আসলে ভ্যাট আরোপ করেন। সেক্ষেত্রে গত বছর যেটা ছিল সেখানে কিন্তু আমরা 100 টাকা রিচার্জের বিপরীতে আমরা দেখতে পেয়েছি কিন্তু ভ্যাট কিন্তু 23 টাকা সরকার নিয়েছিল এবং আমরা কিন্তু সেক্ষেত্রে 77 টাকা একজন গ্রাহক কিন্তু ব্যবহার করতে পারতেন। তবে নতুন করে আরও 5 টাকা কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে এবং 100 টাকার বিপরীতে কিন্তু আপনাকে 28 টাকা সরকারকে দিতে হবে এবং আপনি টক টাইম অর্থাৎ ইন্টারনেট কিংবা ভয়েস কল সেক্ষেত্রে কিন্তু 73 টাকা আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সব মিলে বলা যায় যে যেই ইন্টারনেট কিংবা যেই আগামী দিনের তথ্য প্রযুক্তি সেক্ষেত্রে কিছুটা কর আরোপ হয়েছে এবং যে কারণে খরচটাও অনেকটা অংশে বেড়ে যাবে। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। সাকিব, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে নতুন কোনো তথ্য নিয়ে।